হ্যালো স্টুডেন্ট, চলে এলাম আজকে ক্লাস 10-এর সাজেশন নিয়ে। যে সকল ছাত্রছাত্রীরা 2026-এ মাধ্যমিক দিতে চলেছ তাদের প্রথম ইউনিট টেস্ট আর কিছু দিন বাদেই। তো প্রথম ইউনিট টেস্টের জন্য যারা যারা সাজেশন চাইছো তাদের জন্য আমি সাজেশন নিয়ে চলে এলাম। তো সবার প্রথমে বলবো, যারা অঙ্কে ভালো, যারা অঙ্কে 100% কমন পেয়ে অঙ্ক করে আসতে চাও, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা সমস্ত অঙ্ক ভালো করে করো। আর প্রয়োগের অঙ্কগুলো, প্রয়োগ যে প্রত্যেকটা চ্যাপ্টারে যে প্রয়োগের অঙ্ক আছে ওগুলো একটু ভালো করে করো, ঠিক আছে? কিন্তু যারা দুর্বল অঙ্কে, যারা সমস্ত অঙ্ক এখনো করে উঠতে পারোনি, তাদের উদ্দেশ্যে বলছি, আমি তোমাদের আজকে যে সাজেশনটা দিচ্ছি ওইটা ভালো করে ফলো করো এবং ওই সাজেশন ওয়াইজ অঙ্কগুলো করে যাও। আশা করি তোমরা কেউ ফেল করবে না, ঠিক আছে? এটা আমার গ্যারান্টি রইল। আর আরেকটা কথা বলছি, দুর্বল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই কথা বলছি, স্কুলে যে স্যার ম্যাডামরা যে সাজেশন তোমাদের দিয়ে থাকে, যদি কোনো স্কুলে কোনো দিয়ে থাকে সাজেশন দিয়ে থাকে, তা সেটা তোমরা আগে সাজেশনটা, স্কুলের সাজেশনটা আগে ফলো করো। সবার প্রথমে এই কথাটা বললাম, ঠিক আছে? কারণ প্রত্যেকটা স্কুলের কোশ্চেন কিন্তু আলাদা আলাদা রকম হবে। তবে চেষ্টা করেছি আমার সাজেশন এমনভাবে বানানো যাতে প্রত্যেকটা স্কুলের দুর্বল ছাত্রছাত্রীরা ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাস করতে পারে। তো চলে আসবো সাজেশনে, ঠিক আছে? সবাই ভালো করে একটা খাতায় নোট করে নাও জিনিসগুলো এবং বারবার অঙ্কগুলোকে প্র্যাকটিস করে যাও। বারবার বলছি একটাই কথা, এই সাজেশনটা তোমরা যদি ফলো করো আশা করি পরীক্ষায় কিন্তু কেউ ফেল করবে না, ঠিক আছে? প্রথমেই চলে আসবো কোষে দেখি 1.1। এখান থেকে বেশি সাম আসবে না, তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আসবে। তাও আমি বলে দিয়েছি এই মাত্র 3টে মতো সাম করে রাখো, 3-এরটা, 4-এর 1, 2 আর এই 6 নম্বর দাগের তোমরা এই যে 5-এরটা আর 7-এরটা, এই দুটো সাম, 5-এরটা আর 7-এরটা, এই দুটো সাম একটু ভালো করে দেখে রেখো। যদি আসে শর্ট কোশ্চেন এর মধ্যে দিয়ে আসবে। তোমাদের এই চ্যাপ্টার দিয়ে বারবার একটা কথাই বলবো, তোমাদের এই চ্যাপ্টার থেকে 1.2 এই যে 1.2 চ্যাপ্টারটা রয়েছে, এই কোষে দেখি 1.2 থেকে কিন্তু তোমাদের বেশি আসবে, ঠিক আছে? এবং একটা অঙ্ক এখান থেকেই কমন পেয়ে যাবে। তোমাদের বলে দিচ্ছি, কিচ্ছু করতে হবে না। 4-এর দাগের 9 থেকে 20 এই কটা সাম যদি তোমরা ভালো করে যেতে পারো, আমি গ্যারান্টি দিলাম একটা অঙ্ক তোমরা কমন পাবে, ঠিক আছে? চলে আসবো 1.3 আমি সাজেশন দেবো না। তোমরা একটা কাজ করো, 1.2 এর পর তোমরা ডাইরেক্ট চলে আসো 1.5। 1.34 লাগবে না তোমাদের, 1.34 লাগবে না, 1.5-এ ডাইরেক্ট আসো এবং এখানে এসে মাত্র 1.5 বেশি কিছু না, মাত্র এই 4 থেকে 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো করো এবং 8-এরটা আর 11-টা যদি ভালো করে করো, আশা করছি, গ্যারান্টি দিচ্ছি, এর বাইরে তোমাদের আর কোনো কোশ্চেন করতে হবে না, ঠিক আছে? তো এই সাজেশনগুলো ভালো করে ফলো করো। আর এই সাজেশনকে আবার কেউ ছোট করতে যাও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, তখন কিন্তু পরীক্ষায় পাস করাও চাপ হয়ে যাবে, ঠিক আছে? আর প্রয়োগের অঙ্কগুলো একটু ভালো করে দেখে যেও। চলে আসবো পরের পার্টে। প্রথম অধ্যায় বলে দিয়েছি, এরপরে চলে আসবো দ্বিতীয় অধ্যায়। তোমরা 7-এর দাগের অঙ্কটা করবে, 13 আর 14, 13টাকে কেউ মিস করবে না, 13 কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছরের পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং তারপরে চলে আসবো 17, 16, 17, 18, 16, 17, 18, 19, 20 এই কটা সাম ভালো করে যাও। আর বারবার বলবো 16 আর 17 পুরো সেম রয়েছে, যে কোনো একটা করলেই তোমরা কিন্তু আরেকটা পেরে যাবে, ঠিক আছে? তো আমি আরেকবার বলে দিচ্ছি কি বললাম, 7, 13, 14 আর 16, 17, 18, 19, 20 এই কটা যদি তোমরা খুব ভালো করে যাও, তাহলে 2 নম্বর চ্যাপ্টারও হয়ে যাবে। 1, 2 আমি দিয়ে দিলাম। এবার আমরা চলে আসবো 3 নম্বর অধ্যায়। হ্যাঁ, প্রথমেই বলবো 3 নম্বর অধ্যায়টা হচ্ছে একটা উপপাদ্যের অধ্যায়। তো সুতরাং উপপাদ্য এখন আমি কিছু বলবো না, উপপাদ্য আমি একেবারে একটা শর্ট ভিডিও নিয়ে আসবো, সেখানে তোমাদের উপপাদ্যের সাজেশন দিয়ে দেবো। এরপরে ডাইরেক্ট আমরা চলে আসবো 4 নম্বর অধ্যায়। 4 নম্বর অধ্যায় খুবই ইম্পর্টেন্ট, পরিমিতি কিন্তু ক্লাস 10দের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা পরিমিতি খুব ভালো করে করতে পারবে তারা মাধ্যমিকে একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে। তো যাই হোক, অনেকগুলোই সাম দিয়েছি, 6, 7, 9, 10, 11টা খুব ভালো করে করো। আর 15 নম্বর সামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে চলে আসবো আমরা 17, 19, 20, 17টা স্টার দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসবো 22 নম্বর সাম। এই মাত্র কয়েকটা সাম করো, তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, 6, 7, 9, 10, 11, 15 এবং 17, 19, 20 আর 22, ঠিক আছে? চলে আসবো পরবর্তী চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টারে চলে আসবো। 5 নম্বর চ্যাপ্টার আছে 5.1। দেখো 5.1-এর 1-এর দাগের সবগুলো, 2-এর দাগের সবগুলো দেখে রাখবে, কেন এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। 3-এর 3 নম্বরটা, 4-এর 4 নম্বরটা, 5-এর 3 নম্বর, 6-এর 2 নম্বর, 7-এর 2 নম্বর আর 8-এর 3 নম্বর এই অঙ্কগুলো টাইপ সমেত, দেখো টাইপ বা কনসেপ্ট এগুলো বুঝে কিন্তু প্র্যাকটিস করো, কেন যদি সংখ্যা ঘুরিয়ে দেয় তাহলে তোমরা পারবে। আমি তোমাদের গ্যারান্টি দিলাম, এই যে কটা দিলাম এই কটার মধ্যে তোমরা একটা সাম কমন পেয়েই যাবে। চলে আসবো পরের পার্টে 5.2 তোমরা 1-এর একটা, 2-এর একটা, 3-এর একটা, যে কোনো একটা করো, এখান থেকে শর্ট কোশ্চেনই আসবে। পরের পার্টে চলে যাবো।
এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা 5 থেকে 10 এর মধ্যে একটা সাম তোমাদের আসবেই আসবে, ঠিক আছে। চলে আসবো 5.3, এখান থেকেই কিন্তু মেন তোমরা 3 নম্বরের অঙ্কগুলো পাবে। তো তার মধ্যে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা 2 এর 1, 3, 3 এর 2, 4 এর 2 এবং 5 এর 2। আর ম্যাক্সিমাম স্কুলে এই 2, 3, 4 আর 5 এর মধ্যেই কমন এসে যাবে, কিন্তু কিছু কিছু স্কুল আছে যারা একটুখানি হয়তো স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, তাদের জন্য বলবো তোমরা এর পরের পেজ মানে 6 নম্বর দাগ থেকে 6 এর 5, 6, 7 এর 3, 8 এর 1, 9 এর 1 আর 10 এর 1 এই কটা সাম করে যাও। আশা করি এর বাইরে কোনো সাম তোমাদের আসবে না, ঠিক আছে। আর একটা কথা বলবো, যখন অঙ্ক করবে তখন অবশ্যই কনসেপ্ট বুঝে অঙ্কগুলো করবে, ঠিক আছে। চলে আসবো পরবর্তী চ্যাপ্টার 6 নম্বর অধ্যায়। খুব ইম্পর্টেন্ট 5 নম্বর কিন্তু এখান থেকে আসবেই আসবে, ঠিক আছে। তো এখানে যে কটা সাম করতে হবে 10, 12, 16, 18 আর 19 মধ্যে যে কোনো একটা টাইপ করলেই হবে। 22, 23 আর 25 এই কটা সাম যদি তোমরা ভালো করে যেতে পারো, 10, 12, 16, 18, 19, 22, 23, 25 এই চ্যাপ্টার যদি খুব ভালো করে পড়ে যেতে পারো, তো আশা করি এর বাইরে কোনো অঙ্ক আসবে না। আর টাইপ যদি বুঝে করো তাহলে সবগুলো কমন পেয়ে যাবে। চলে আসবো পরবর্তী অধ্যায়। আচ্ছা, পরবর্তী অধ্যায় হচ্ছে 7 অধ্যায়। আচ্ছা, পরবর্তী অধ্যায় হচ্ছে 6.2 অনেক স্কুলে নেই, আবার অনেক স্কুলে আছে। যাদের আছে তাদের বলবো 5এরটা, 9এরটা, 10এরটা, ঠিক আছে। 5, 9, 10 এবং 12 আর 15 এই 5টা সাম তোমরা করে যাও, গ্যারান্টি দিচ্ছি এর বাইরে আর কোনো সাম আসবে না। আর এই 15 নম্বর দাগের সামটা আর 12 নম্বর দাগের সামটা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে চলে আসবো আমরা 8 নম্বর অধ্যায়। এবার অনেকে বলবে দাদা 7 নম্বর অধ্যায় দিলে না কেন? বাবু 7 আর 3 এই দুটো অধ্যায় হচ্ছে তোমাদের উপপাদ্য। আর আমি বারবার বলছি উপপাদ্যের একটা শর্ট ভিডিও নিয়ে আসবো, আর যেখানে থেকে আমি 2 কি 3টে উপপাদ্য দেবো, তার মধ্যে সব তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষা হলে, দেখো। আচ্ছা, এরপরে চলে আসবো 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় 10, 11, 12, 13, 14, 15 আর 18 নম্বর এই যে অধ্যায়গুলো রয়েছে, এই যে 8 নম্বর অধ্যায়ের এই কটা অঙ্ক 10, 11, 12, 13, 14, 15, 18 এই কটা সাম তোমরা করে যাও, গ্যারান্টি দিচ্ছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং এই 15 নম্বর সামটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। চলে আসবো পরবর্তী অধ্যায়। 9.1। দেখো 9.1 কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমাকে পুরোটাই করতে হবে, তাই জন্য আমি এখানে কিছু দাগাইনি, একদম সোজা ছোটবেলা থেকে আমরা করণী করে আসছি, ঠিক আছে। রুটের অঙ্ক করে আসছি, সেম একদম ইজি অঙ্ক তোমরা করে নেবে। 9.2 তোমাদের এখান থেকে শর্ট কোশ্চেন আসবে, সেখান থেকে সমস্ত অঙ্ক তোমরা করবে, তবে চেষ্টা করবে যে প্রথম 1-2 অঙ্ক টাইপ বুঝে নিয়ে বাদ বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই পারবে, ঠিক আছে। এরপরে চলে আসবো 9.2 এর এইখান থেকে কিন্তু তোমাদের একটা 3 নম্বরের কোশ্চেন আসতে চলেছে। এখান থেকে 3 নম্বরের একটা কোশ্চেন তোমাদের আসতে চলেছে। তোমরা একটা কাজ করো, 6 যে কোনো একটা, আমি বলবো 6-6-এরটা, 7-3-এরটা এবং 8-2-এরটা এই 3টে সাম কনসেপ্ট বুঝে প্র্যাকটিস করে যাও, তোমরা কমন পেয়ে যাবে। আর সব থেকে সহজ, যদি বীজগণিতের সব থেকে সহজ চ্যাপ্টার বলা হয় তাহলে হচ্ছে কিন্তু এই 9 নম্বর চ্যাপ্টারটা, ঠিক আছে। চলে আসবো এবার আমরা 9.3-তে। 9.3 এখান থেকেই কিন্তু মেন অনেকবার দেখেছি, ম্যাক্সিমাম টাইম দেখেছি আমি এখান থেকেই বট কোশ্চেন আসে, তাই আমি এখান থেকে রাখলাম 2 এর সি এর অঙ্কটা টাইপ বুঝে করবে, 6 এর 3 এবং 7 বাদ দিলাম, 8 এর অঙ্কটা যদি ভালো করে করতে পারো আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তাহলে কি বললাম, 2 এর সি, ঠিক আছে, 2 এর সি এরটা করবে, তারপরে 6 এর 3-এরটা এবং 8-এরটা করবে। এই কটা অঙ্ক করলে তোমরা কমন পেয়ে যাবে, এটা আমার গ্যারান্টি রইলো। কিন্তু একটাই কথা বলবো যে তোমরা কিন্তু কনসেপ্ট বুঝে অঙ্কগুলো করো, ঠিক আছে। আর একটা কথা আমি শুরুতেই বলবো, যে সকল ছাত্রছাত্রীরা সমস্ত অঙ্ক করে আসতে চাইছো পরীক্ষা হলে, তারা কিন্তু সাজেশন ফলো করো না, তারা পুরো বই করো। আর সাথে প্রত্যেকটা স্টুডেন্ট, দুর্বল সবল সমস্ত স্টুডেন্টদের একটাই কথা বলবো, প্রয়োগের অঙ্কগুলো কিন্তু দেখে যাও, প্রয়োগ থেকে প্রচুর অঙ্ক আসবে। আর একটা কথা বলছি তোমাদের জন্য, যে তোমাদের শর্ট কোশ্চেনের কোন সামগুলো করতে হবে সেই ভিডিও নিয়ে আমি আসবো, এবং উপপাদ্যের কোন ভিডিওগুলো মানে কোন উপপাদ্যগুলো আসছে সেই ভিডিও নিয়ে আমি আসবো, ঠিক আছে। তবে একটাই কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে। চলো, টাটা।